শরীফের আপনি হলো মানে একটা বেহায়া, একটা কান কাটা, একটা নির্লজ্জ বেহায়া পুরুষ। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী প্রতিবেদনে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দর্শনা থানার আনোয়ারপুর গ্রামের পুতুল নামে এক নারীকে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সাংবাদিক ইলিয়াসের অনুসন্ধানী অনুষ্ঠান 15 মিনিটসে প্রচারিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বিএনপির নামে চাঁদাবাজি নিয়ে করা অনুসন্ধানে বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুতুলকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনুসন্ধানে চুয়াডাঙ্গা জেলার শীর্ষ 2 বিএনপি নেতা শরীফ ও টরিফের চাঁদাবাজি এবং এলাকায় করা ভয়ঙ্কর সব অপকর্মের তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে। এরই অংশ হিসেবে পুতুল অভিযোগ করেছেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শারীরিক সম্পর্ক গড়ে তার সম্ভ্রম নষ্ট করেছে। নানা সময়ে পুলিশ ও বিএনপির উচ্চপদস্থ বিভিন্ন নেতাদের কাছে গিয়েও এ ঘটনার কোনো প্রতিকার পায়নি এই নারী। শরীফের আপনি হলো মানে একটা বেহায়া, একটা কান কাটা, একটা নির্লজ্জ বেহায়া পুরুষ। ওর ইজ্জত শেষ হয়ে যাক, ওর বউয়ের ইজ্জত শেষ হয়ে যাক, তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। তাই বিয়ে হচ্ছে তারেক রহমানকে ছোট করতে হবে, তাছাড়া আমার কাছে কোনো পথ নাই। যদিও আমি এটা চাইনি। ডিআইজি, ডিআইবি, পুলিশ কমিশনার এমন কেউ নাই যে আমাদের ক্যাম্পে আমার স্যারকে ফোন দিচ্ছে না যাতে আপনার মামলাটা আদালতে পুট আপ না করা হয়। প্রতিবেদনটি রাত 10টার দিকে ইউটিউবে প্রচারিত হয়েছে। এর কয়েক ঘন্টা পর মঙ্গলবার ভোরে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তারের সময় পুলিশের সাথে থাকা একদল সন্ত্রাসী তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। একই সাথে নারী পুরুষ নির্বিশেষে পরিবারের সব সদস্যদের বেধড়ক মারপিটও করেছে হামলাকারীরা। এতে আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবারটি। জয়নাব পুতুল ওর চুয়াডাঙ্গার বিএনপির সদস্য সচিব, মানে বিএনপির নেতা, ওর সাথে ওর সম্পর্ক। এখন আমার বোন এটার বিচার চাইতে যে কোনো উকিল তার মামলা নিচ্ছে না। আমি এখন দেশবাসীর কাছে বিচার চাই, কেন আমার বোনকে এরকম নির্যাতন করা হচ্ছে, যারা অপরাধীকে সাহায্য করা হচ্ছে আর বিনা অপরাধীকে জেল খাটানো হচ্ছে। বিএনপির নেতা শরীফুজ্জামান শরীফের সাথে আমার বোনের সম্পর্ক, এ কারণে আর এটা জানানোর পরে ভাইরাল হওয়ার পরে আমার বোনকে আজকে সকালে ধরে নিয়ে গিয়েছে। পুলিশ বলছে গত 29 সেপ্টেম্বর দর্শনা থানার কামারপাড়া এলাকা থেকে আসমা নামে এক নারীকে 3টি স্বর্ণের বারসহ আটক করে বিজিবি। গ্রেপ্তারের পর আসমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি উল্লেখ করেন আনোয়ারপুর গ্রামের কিতাব আলীর মেয়ে পুতুল তাকে একটি প্যাকেটে করে স্বর্ণের বারগুলো দেন এবং সেগুলো কামারপাড়ার সামাদ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। পুলিশ আরও জানায় ওই জবানবন্দির ভিত্তিতেই মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আনোয়ারপুর গ্রামে পুতুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত সামাদকে পুলিশ এখনও ধরতে পারেনি। পুতুলের গ্রেপ্তারের খবরে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন পুতুলের নামে এর আগে কখনো কোনো মামলা ছিল না। তিনি স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত এমন কোনো অভিযোগও এলাকায় শোনা যায়নি কোনোদিন। তাই হঠাৎ তাকে এই মামলায় গ্রেপ্তারের ঘটনায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। আমাদের হঠাৎপড়া দর্শনা আনোয়ারপুরের হচ্ছে কিতাব আলী ভাইয়ের মেয়ে পুতুল, একটা ভালো মেয়ে। পুতুল নামটা পুতুল, সে মাস্টারি করে, সেই বালিকা বিদ্যালয় স্কুলে মাস্টারি করে, সে ভালো মানুষ। আমাদের ছোট বোন, আমাদের এলাকার খুবই ভালো মেয়ে, ঠিক আছে, খুব ভদ্র, মানে প্রতিদিনও যায় আসে, আমরা তো সবই দেখি, ঠিক আছে, ছোটবেলা থেকে পর্যন্ত দেখে আসছি, খুবই ভদ্র মেয়ে। এলাকাবাসীর অনেকে মনে করছেন সাংবাদিক ইলিয়াসের অনুসন্ধানের সরাসরি বক্তব্য দেওয়ার কারণেই পুতুলকে ফাঁসানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। এবং আমাদের জানা যাচ্ছে সে স্কুলের টিচার এবং আমাদের এলাকার হচ্ছে একটা গর্বীয়, যাকে নিয়ে আমরা গর্ব করি। আজ তাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে, এই জন্য মামলা দিয়েছে, এই জন্য আমরা খুবই লজ্জিত, দুঃখিত।
বিষয়টি নিয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার বাংলা এডিশনকে মুঠোফোনে জানান, পুতুলের বিরুদ্ধে একটি স্বর্ণ চোরাচালান মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বক্তব্য দেওয়ার কারণে ওই নারীকে আটক করা হয়েছে এমনটা মনে করেন না তিনি। মামলা না, ওখানে একজন নারী হয়েছেন স্বর্ণ চোরাচালান মামলার, উনি 164-এর একজন করেছেন, একজন আসামি। তো ওনার ওখানে ওর নামটা ছিল, একজন এই নামের একজন নারীকে ধরা হয়েছে। না, আমরা আইন অনুসারে ওসি সাহেব আইন অনুসারে যেটা করছে ওটাই করছেন, এখানে এর সাথে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। সাংবাদিক ইলিয়াসের ওই প্রতিবেদনে আরও তুলে ধরা হয়েছে 5 আগস্টের পরেও দেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি বন্ধ না হওয়া এবং বিএনপির কিছু নেতানেত্রী ক্ষমতার সুযোগ নিয়ে জনগণকে জিম্মি করে রাখার বিষয়গুলো। বিশেষ করে চুয়াডাঙ্গার শরীফ টরিফ 2 ভাইয়ের নেতৃত্বে বিএনপির নামে চাঁদাবাজি, অপহরণ, মাদক ও দখলবাজির ভয়াবহ তথ্য এই প্রতিবেদনের পর প্রকাশ্যে এসেছে। ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষ কেউই তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আওয়ামী লীগের পালিত সন্ত্রাসীরা এখন শরীফ টরিফের ছত্রছায়ায় একই অপরাধ চালিয়ে যাচ্ছে। এর ফলে বিএনপি দল হিসেবে কলঙ্কিত হচ্ছে এবং জনগণ ক্রমশ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই প্রতিবেদনে বিএনপিকে টিকিয়ে রাখতে হলে এ ধরনের হাইব্রিড চাঁদাবাজদের দল থেকে চিহ্নিত করে বাদ দেওয়ারও দাবি জানান এই অনুসন্ধানী সাংবাদিক। রাকিব জুয়েল, বাংলা এডিশন।